নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। এখন তো আমের সিজন, আর আমের সিজনে আমের কোনো রেসিপি থাকবে না তা তো হতেই পারে না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি জ্যাম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 6টা মতন আম। এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম। বাজার থেকে কিনে আনা আমের থেকে নিজের গাছের আমের কোনো রেসিপি বানালে তার আনন্দটা কিন্তু একটু আলাদাই হয়। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট পিসেস করে কেটে নিয়েছি। ক্যামেরাতে আমের টুকরোগুলো একটু হলুদ হলুদ লাগছে, দেখে মনে হচ্ছে আমগুলো আধ কাঁচা আধ পাকা, কিন্তু তা নয়, আমগুলো কিন্তু পুরোই কাঁচা ছিল। প্রথমেই গ্যাসের উপরে আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি। আমি এখানে স্টিলের পাত্র বসিয়েছি। আমের এই রেসিপিটা বানানোর জন্য আপনারা কোনো রকমভাবে অ্যালুমিনিয়ামে বা লোহার পাত্র ব্যবহার করবেন না। পাত্রের মধ্যে এখানে আমি আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কতটা পরিমাণে জল ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো ডুবে থাকবে জলের মধ্যে, এতটা পরিমাণে জলই আমি এখানে দিয়েছি। আমি এখন এর মধ্যে কিচ্ছু দিচ্ছি না, শুধুমাত্র জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতন, কিংবা বলতে পারেন যতক্ষণ না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার এখানে আমের টুকরোগুলো সিদ্ধ হতে সময় লেগেছে 20 মিনিট মতন, আর আমের টুকরোগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি এখানে চামচের সাহায্যে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশারেরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর আমের পাল্পটাকে ভালো করে কিন্তু ছেঁকে নেব। কারণ আমের মধ্যে যে সুতলি সুতলি ভাব থাকে সেগুলো থাকলে কিন্তু জ্যামটা খেতে একদম ভালো লাগবে না। এই দেখুন কতটা সুতলি সুতলি ভাব আছে, এগুলো জ্যামের মধ্যে থাকলে মুখে লাগলে কি আর খেতে ভালো লাগে? তাই এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি এখানে আমের পাল্পটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। যেহেতু জলটা পরিমাণ মতন দেওয়া হয়েছে, সেই জন্য আমের পাল্পটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়েছে। এরপরে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নিলাম, আর আমের পাল্পটাকে দিয়ে দিলাম। আমটা সিদ্ধ করার সময় যদি পরিমাণ মতন জল দেওয়া হয়, তাহলে আমের পাল্পটা গাঢ় গাঢ় হবে, এতে জ্যামটা বানাতে সময়টা অনেকটা কম লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 বাটি মতন চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতন দেবেন। কারণ অনেক আম কিন্তু খুব বেশি টক হয়, আবার অনেক আম কিন্তু টক একটু কমও হয়। তো আপনারা এক টুকরো আম খেয়ে দেখে তারপরে চিনির মেজারমেন্টটা দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বিট নুন। বিট নুনটা দিলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। আপনারা কিন্তু এমনি নুনও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিলি ফ্লেক্স। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। এবার এই আমের পাল্পটাকে মাত্র 5 মিনিট ফুটিয়ে আর একটু গাঢ় করে নেব। যেহেতু আমটা সিদ্ধ করার সময় জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছিল, তাই আমের পাল্পটা কিন্তু অলরেডি গাঢ় রয়েছে, তাই খুব একটা বেশি ফোটানোর প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। যেহেতু কাঁচা আমের জ্যাম বানাচ্ছি, সেই কারণে দেখতে সুন্দর লাগার জন্য সামান্য পরিমাণের আমি এখানে ফুড কালারের ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু স্কিপও করে যেতে পারেন। ফুড কালারটা দিয়ে জ্যামটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। কাঁচা আমের এই জ্যামটা কিন্তু আপনারা বেশি পরিমাণেও বানিয়ে স্টোর করে রাখতে পারেন। অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। তবে যদি কাঁচা আমের এইরকমভাবে জ্যাম বানিয়ে স্টোর করে রাখতে চান, তাহলে কিন্তু এর মধ্যে 1 চামচ মতন ভিনিগার দিয়ে দেবেন, তাহলে কিন্তু এক ফোঁটাও নষ্ট হবে না। কাঁচা আমের এই টক মিষ্টি জ্যামটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও ঝটপট আমের সিজন থাকতে থাকতে এইরকমভাবে কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বানিয়ে ফেলুন। আমার এখানে কাঁচা আমের টক মিষ্টি জ্যাম একদম রেডি হয়ে গেছে। দেখেই দেখুন জিভে জল এসে যাচ্ছে। জ্যামটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আর এই কাঁচের জারের মধ্যে আমের জ্যামটাকে স্টোর করে রেখে দিচ্ছি। আপনারাও আর একটুও দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের টক মিষ্টি জ্যাম। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি।
আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।